ইংলিশ গ্রামার শিখতে হলে আমাদের সবার প্রথমে যে জিনিসের সম্পর্কে ধারণা থাকতে হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। কারণ পার্টস অফ স্পিচ যদি আমরা না বুঝি সেক্ষেত্রে অন্যান্য গ্রামারগুলো শেখা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়, কারণ এই টার্মগুলো আমাদের জন্য বারবার চলে আসে, যেমন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই টার্মগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই পেয়ে থাকি। তো আমরা প্রথমেই যদি দেখি যে আসলে পার্টস অফ স্পিচ এই কথাটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, মানে আমরা দেখতেই পাচ্ছি যে পার্টস অফ স্পিচ মানে কি স্পিচের পার্টস। তাহলে স্পিচটা আসলে কি? স্পিচ বলতে বোঝায় কোনো একটা কথা, কোনো একটা বাক্য, কোনো একটা ভাষণ, আমার মুখ থেকে যে কোনো একটা কথা বের হচ্ছে সেটাকে কিন্তু আমি স্পিচ বলতে পারি। তাহলে সেরকম একটা স্পিচ যদি আমি এখানে দেখি যে ইয়াসিন ইজ রিডিং আ বুক, এখানে এটা একটা বাক্য, এটাকে আমরা একটা স্পিচ বলতে পারবো এবং এটাকে আমি চাইলে হচ্ছে বিভিন্ন পার্টে বিভক্ত করতে পারবো। এটাকে আমি যদি কেটে কেটে বিভিন্ন পার্টে বিভক্ত করে ফেলি, দেন আমি কি কি জিনিস এখানে পাচ্ছি? ইয়াসিন ইজ রিডিং বুক, এই কয়েকটা পার্ট আমি এখানে পাচ্ছি। তাহলে আমি চাইলেই কিন্তু এই পার্টগুলোকে পার্টস অফ স্পিচের একটা ক্যাটাগরিতে ফেলে দিতে পারবো। যেমন আমি খুব সহজ একটা জিনিস থেকে, যেমন আমরা এটা তো জানি যে নাউন বলতেই নাম বোঝায়, তাহলে এইখানে এই স্পিচটার ভিতরে আসলে নাম আসলে কোন জিনিসটা? দেখো এখানে ইয়াসিন ওয়ার্ডটা, এখানে ইয়াসিন ওয়ার্ডটা কি একটা মানুষের নাম বোঝাচ্ছে, তাহলে অবশ্যই ইয়াসিনটা কি একটা নাউন হবে। এই স্পিচের মধ্যে, এই বাক্যের মধ্যে, এই সেন্টেন্সের ভিতরে ইয়াসিনটা হচ্ছে একটা নাউন। আবার অন্যদিকে আরেকটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি যে ইয়াসিন ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অ্যান্ড এইখানে এটাকেও আমরা পিস পিস করে যদি কাটি সেক্ষেত্রে আমরা পাবো ইয়াসিন ইজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অ্যান্ড এই পার্টগুলোকেও কি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ফেলতে পারবো। যেমন এখানেও ইয়াসিন এটা হচ্ছে কি একটা নাউন, আবার এখানে ব্রিলিয়ান্ট মানে কি এটা হচ্ছে ইয়াসিনের একটা গুণ, একটা কোয়ালিটি বোঝাচ্ছে, মানে সে কেমন, সে ব্রিলিয়ান্ট, হ্যাঁ সে ব্রিলিয়ান্ট, তাহলে এটা গুণ বোঝাচ্ছে। আর এটাও হয়তো আমরা জানি, না জানলে সমস্যা নেই, যে গুণ বোঝাই হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা, তাহলে এই ব্রিলিয়ান্টটাকে আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে বলতে পারবো। বাট আমরা আসলে সেখানে এখনো যাইনি, আমরা জাস্ট একদম শুরুর দিকে এখানে আমরা পার্টস অফ স্পিচ কয় ধরনের সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে, যে এখানে আসলে পার্টস অফ স্পিচকে আমরা কয় অংশে বিভক্ত করতে পারি। সেক্ষেত্রে শুরুতেই আসবে নাউন, এরপর আসবে প্রোনাউন, এরপর আসবে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাহলে এই 8 ধরনের পার্টস অফ স্পিচ আমরা সব জায়গায় পেয়ে থাকি, এবং এদের মধ্যে থেকে আজকে আমরা প্রথম দুইটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি আমাদের নাউন অ্যান্ড প্রোনাউন। তাহলে হোয়াট ইজ নাউন? নাউন আসলে কি? নাউন ইজ দ্য নেম অফ এ পারসন। এইটুকু অংশ দেখো যে নেম অফ এ পারসন, প্লেস, থিং, অ্যানিমাল অর আইডিয়া। তাহলে নেম অফ এ পারসন মানে কি পার্সনের নাম, অথবা প্লেসের নাম, অথবা কোনো একটা বস্তুর নাম। বাংলায় যদি দেখি যে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণার নাম বোঝায়, নাম কথাটা তোমাকে মনে রাখতে হবে যে নাম বোঝায়, সেটা কার নাম হবে ডাজন্ট ম্যাটার। হতে পারে কোনো একটা ব্যক্তির নাম, হতে পারে কোনো একটা বস্তুর নাম, হতে পারে কোনো একটা স্থানের নাম, কোনো একটা প্রাণীর নাম, অথবা জাস্ট কোনো একটা ধারণার নাম, সেটাকেই আমরা নাউন বলতে পারি। এবং এটাকে আসলে কেন নাউন বলা হয়? আসলে ল্যাটিন একটা ওয়ার্ড নোমেন হতে নাউন শব্দটা আসছে, এবং ওই নোমেন মানে হচ্ছে নেম, মানে নাম। আমরা তো জানলাম নাউন কি, এক্সাম্পল না দেখলে তো আসলে বিষয়টা ক্লিয়ার হয় না। এক্সাম্পল যদি দেখি, যেমন দেখো পার্সনের নাম হতে পারে যেমন দিদার, শাহাদাত। স্টুডেন্ট, স্টুডেন্ট দিয়েও কি একটা পার্সনকে বোঝাচ্ছে, তাহলে এই জিনিসগুলা আমাদের হচ্ছে নাউন। একটা প্লেসের নাম হতে পারে ঢাকা, রাজশাহী, স্কুল, এই জিনিসগুলাও কি এক একটা প্লেসের নাম, এক একটা প্রতিষ্ঠানের নাম। এরপর থিং, একটা বস্তুর নাম হতে পারে, একটা বুক, পেন, টেবল, এই জিনিসগুলা কি এক একটা বস্তুর নাম, তাহলে এগুলো কি আমার নাউন। অ্যানিমাল মানে টাইগার, ক্যাট, খাও, এই জিনিসগুলা কি এক একটা অ্যানিমালের নাম। এরপর আইডিয়া অ্যান্ড কোয়ালিটি মানে হচ্ছে গুণ বা কোনো একটা ধারণার নাম। যেমন অনেস্টি মানে কি সততা, অনেস্ট মানে কিন্তু গুণ বোঝায়, কিন্তু অনেস্টি বলতে কি ওই গুণের নামটাকে বোঝায়। দেখো অনেস্ট বলতে বোঝায় যে হি ইজ আ অনেস্ট ম্যান, মানে কি বোঝায় যে সে একজন সৎ ব্যক্তি, কিন্তু তার গুণটার নাম কি হবে? সেটা হবে কি অনেস্টি, সততা, যে তার ভিতরে সততা আছে, তার ভিতরে অনেস্টি আছে। এরপরে কি বিউটি মানে কি সৌন্দর্য, বিউটিফুল মানে কিন্তু সুন্দর, কিন্তু বিউটি মানে কি ওই গুণটার নাম, মানে কি সৌন্দর্য। ফুলটা অনেক সুন্দর, এটাকে কি বলি যে দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, কিন্তু যখন আমি ওই গুণটার নাম বলবো তখন কি বলবো? সৌন্দর্য, মানে কি বিউটি। এটাও কি এক একটা নাউনের ভিতরেই পড়বে। এরপরে যদি আমরা চলে আসি আমাদের প্রোনাউনে, যে হোয়াট ইজ প্রোনাউন। এখন
এইটা আসলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। দেখো খুব সহজেই, যে এখানে আমার একটা লেখা আছে যে আব্দুল্লাহ ইজ আওয়ার ক্লাস রিপ্রেজেন্টেটিভ, আব্দুল্লাহ ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, আব্দুল্লাহ ইজ ভেরি সিনসিয়ার টু আব্দুল্লাহস ডিউটি, এভরি টিচার লাভস আব্দুল্লাহ আনকন্ডিশনালি। এখন মাথা খারাপ হয়ে গেছে দেখো এটা পড়তে গিয়ে, যে বারবার আব্দুল্লাহ 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 বলতে বলতে মাথা খারাপ হয়ে গেছে না? এইরকম করে কি বলা যায় নাকি? আমি যদি এটাকে অন্যভাবে লিখি, যেখানে আমি বলবো যে আব্দুল্লাহ ইজ আওয়ার ক্লাস রিপ্রেজেন্টেটিভ, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়, হি ইজ আ ভেরি সিনসিয়ার টু হিজ ডিউটি, এভরি টিচার লাভস হিম আনকন্ডিশনালি। দেখো তো এখন কতটা ক্লিন, কতটা স্মুথ হয়ে গেছে না কথাটা? তাহলে এইখানে দেখো কি করা হয়েছে আসলে। এইখানে প্রত্যেকটা আব্দুল্লাহ 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 যতগুলো নাউন ছিল সেইগুলোকে পরিবর্তন করে অন্য একটা ছোট অংশ এনে যুক্ত করা হয়েছে, জাস্ট প্রথমটা বাদ দিয়ে। কারণ প্রথমটা যদি বাদ দিই তাহলে তো কার কথা বলতেছে আমি সেটাই বুঝতে পারবো না। তাহলে এই জন্য দেখো প্রথমে বলছে যে আব্দুল্লাহ ইজ আওয়ার ক্লাস রিপ্রেজেন্টেটিভ, যে আব্দুল্লাহ আমাদের ক্লাস প্রতিনিধি। তারপর থেকে কি ব্যবহার করছে, যে সে একজন ইন্টেলিজেন্ট বয়, সে তার কাজের প্রতি খুবই সিনসিয়ার। হ্যাঁ, তাহলে এইবার কি সে অর্থাৎ হি, এই ছোট্ট একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, এই জন্য আমাদের কথাটা কতটা স্মুথ হয়ে গেল না? তাহলে এই যে আমাদের নাউনকে পরিবর্তন করে, অর্থাৎ নাউনের পরিবর্তে আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটাই কি আমাদের প্রোনাউন। যেমন আমরা যদি এখন সংজ্ঞায় আসি, যে এ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন, মানে কি, যে যে শব্দটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকেই বলে কি প্রোনাউন। তার মানে যেখানেই দেখবা যে নাউনটাকে বারবার ইউজ করতে হচ্ছে, আমার ইউজ করার প্রয়োজন হচ্ছে না, আমি একবার বললে বুঝতে পারতেছি, তারপরে আমি পরেরগুলাকে চেঞ্জ করে করে, যেমন এইখানে আমরা পরেরগুলাকে চেঞ্জ করে করে জাস্ট হি, হিজ, হিম এই জিনিসগুলো ব্যবহার করেছি, তাহলে এগুলোই কি আমাদের প্রোনাউন। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা নাউন অ্যান্ড প্রোনাউন সম্পর্কে জেনেছি। আগামী ক্লাসগুলোতে আমরা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো নিয়েও জানবো। তো তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।